আল্লাহ কয় বান্দা তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো যদি তোমরা আমি আল্লাহর ইবাদত করো। এবার বলেন ইবাদত নামাজ রোজা হজ যাকাত সব করি আমরা কার জন্য? ওই আল্লাহর ইবাদত যারা করেন আসেন ওই আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য মুহাব্বতের আওয়াজে আমার আল্লাহ তাআলার কোরআনুল কারীমের তেলাওয়াত করেন আর পড়ে না বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাa'u ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া ক্বালা তাআলা في حديث الشريف قال النبي صلى الله عليه وسلم أنا أخبرك عن ملوك الجنة قلت بلى يا رسول الله قال خياركم الذين إذا ذكر الله عز وجل أو كما قال عليه الصلاة والسلام قال رجل ضعيف مستضعف ذو تمرين لا يقبل له لو أقسم على الله لا أبر رواه ابن ماجه أو كما قال عليه الصلاة والسلام وقال في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آل سيدنا محمد وعلى سيدنا محمد কারবাবারি কারবাবা কারবাকি বলেন কারবাবারি কারবাবা কারবাকি হেলা হেলায় কাটাইলাম জিন্দেগি আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আমি আমার এই নিচে এলাকার ভাই বাবাদের কাছে জানতে চাই আমার বাবা গো আপনারা বলেন আমার নবীর উপর দুরূদ শরীফ আদায় করলে লাভ আছে না নাই? দুরূদ শরীফ আমারটা শুনুনি কি রামাজি আমারটা দে হয় এমনটা শুনুনি তোমার এটাতে সংশো করে এটা ডিস্টার্বতে বসনি তুমি ফাঁকাটা ঘুরে দাও না ঘুরে দিতে এটা তোমার সেটিং এর সমস্যা মাইক ঠিক আছে মনিটরে যে কোনো জায়গাতে কোনো সিগন্যালে কাট আছে সব ঠিক আছে না সব ঠিক আছে একটু সেটিং করতে আপনারা বলেন আমার নবীর উপর দুরূদ শরীফ আদায় করলে লাভ আছে না নাই? আমরা একা নবীর প্রতি দুরূদ পড়ি না আমার আল্লাহ পড়ে কথা কয় না আমার আল্লাহ আমার শুধু মাইক কি চলো এমনি জন্য না থাক আমার আল্লাহ আমার নবীর উপরে দুরূদ শুধু পড়ে না আল্লাহ কয় বান্দা আমি আল্লাহ ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী আমি আমার বন্ধু নবীর জন্য আমার রহমতের ফেরেশতাদেরকে লইয়া ওই নবীর উপর দরুদ শরীফ আদায় করি জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ কইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
আল্লাহ আয়াতের মধ্যে কোন মুসলমানের ডাক দেয় না, কারণ জানে মুসলমানের ভিতরে মুনাফিকি আছে। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ এই আয়াতের ভিতরে কোন ইমাম সাহেবরে ডাক দেয় না, এলাকার সর্দার মাতাব্বররে ডাক দেয় না। আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে জগতের যারা ঈমানদার আছো, আল্লাহ কয় ঈমানদারেরা রে, তোমরা আমার দয়াল নবীর উপর দুরূদ শরীফ আদায় করো। বাজান আমার গভীর মনোযোগ, অন্তরের কানটা লাগায় শুনবেন আর উত্তর দিবেন। যদি আমার আল্লাহ ওই নবীর উপরে দুরূদ শরীফ আদায় করে আল্লাহর ফেরেশতাদেরকে লইয়া, আল্লাহ কয় ঈমানদারেরা সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা ওই নবীর উপরে দুরূদ আদায় করো এবং আল্লাহর নবীকে তাজিমের সাথে সালাম প্রদান করো। আমার নিচি এলাকার ভাই বাবারা, বন্ধুরা, পর্দার অন্তরালের মধ্যে আছেন আমার মা বোনেরা, যে আয়াতের মাধ্যমে আমার আল্লাহ কয় বান্দা আমি যেমন পড়ি তোমরা তেমন পড়ো। আমার আল্লাহ তো নামাজ পড়ে না, আমার আল্লাহ তো রোজা রাখে না, আমার আল্লাহ তো হজ করে না, আমার আল্লাহ তো যাকাত দেয় না, আমার আল্লাহ দান সদকা করে না, আমার আল্লাহ দুনিয়ার কোনো ইবাদত করে না। আল্লাহ তাইলে আপনি নামাজ ফরজ করে দিলেন কিন্তু আপনি পড়েন না, রোজা ফরজ করে দিলেন আপনি পড়েন না, দান সদকা করলে আপনার বন্ধু হইব আপনি তো করেন না। আল্লাহ আপনার কাছে জানতে চায়, তাহলে আপনি আপনার নবীর উপরে যেটা দুরূদ শরীফ আদায় করেন, আল্লাহ আপনার জন্য যে ইবাদত করা হয় এটা হলো আপনার জন্য। আল্লাহ আপনার জন্য বান্দা করে এটার ফরজ মনে কইরা, নবীর জন্য নবীর নামের উপরে যে ইবাদত করা হয় এটা মানুষ আদায় করে সুন্নত মনে কইরা। কথা কন্যা ঠিক কিনা? ফরজ নামাজ আপনি পড়েন না, সুন্নত নামাজ আপনি পড়েন না, কিন্তু আপনি যে আপনার নবীর উপর দুরূদ শরীফ আদায় করেন, তাহলে আমরা জানি ইবাদতের কয়েকটা ধরনের, একটা ফরজ, একটা ওয়াজিব, একটা সুন্নত, একটা নফল আসেনি? আল্লাহ আপনি যে দুরূদ পড়েন এটা তাহলে কি? এবার মুহাক্কিক আলেমগণ কয় এটা হলো সুন্নতে মুআল্লা। সুন্নতে মুআল্লা, সুন্নতে মুআল্লা মানে এটা স্বয়ং আমার আল্লাহ পাকের সুন্নত। বান্দা যখন তোমরা আমার আল্লাহ যেই কাজ করে ওই কাজ করবা, তখন তোমার মুদ্দা দিলটা ঠান্ডা হয়ে যাইব, মুদ্দা দিলটা জিন্দা হয়ে যাইব। আসেন মুদ্দা দিলটা জিন্দা করার জন্য একটু মুহাব্বতে নবীর উপর দুরূদ শরীফ আদায় করে। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন আল্লাহ রাব্বানা ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, আশিকে ছাড়া কেউ তো বোঝে না, বলেন আশিকে ছাড়া কেউ তো বোঝে না, ভালোবাসার জায়গা মদিনা, বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা। লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, 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 পড়েন লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি, লা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি, নূর মুহাম্মদ
সাল্লাল্লাহু পরে নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা আরে নামাজ রোজা সাই রহনা কেহ মা বাবার খেদমত সাই রহনা আমার নবীর দৌলত হইল না বলেন নবীর আমার নবীও তোমায় ভুলবে না লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা অনেক দূরে মদিনা আমরা কেমনে বিশেষ মানুষ মদিনা যাইতে সামনে বাবা বেশি দিন হয় না রে ওই নবীর রওজা মুবারক আমি আমার দুইটা চোখ দিয়া দেখাচ্ছি আমি 5 ওয়াক্ত নামাজের পরে আমার ওই নবীর রওজা মুবারক আমি সালাম দিছি আর ডাক দিয়ে কইছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার রওজা মুবারক আমি দেখছি আমার জীবনে সবচাইতে বড় আশার মধ্যে এটা হইল আমার সবচেয়ে শ্রেষ্ঠ আশা আমার মনে রাখে একবার আপনার রওজা মুবারক আমি আমার চোখ দিয়া দেখতাম আমি আমার নবীর রওজার সামনে দাঁড়ায় দাঁড়ায় কইছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার রওজা দেখার পরে আমার মনের ভিতরে একটা আশা জাগছে একটা আকাঙ্ক্ষা জাগছে নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার সাহাবায়ে কেরাম দেখছে আবু জাহেলও দেখছে নবী গো আবু জাহেল ঈমানের চোখ দিয়া দেখছে না আবু বকর ঈমানের চোখ দিয়া দেখছে এজন্য ঈমানদার আপনি নবীর পাশে দিয়া জায়গা পাইছে ইয়া রাসূলুল্লাহ হযরত ওমর আপনার ঈমানের চোখ দিয়া দেখছে আপনি নবীর পাশে জায়গা পাইছে ইয়া রাসূলুল্লাহ আবু বকর যেই চোখ দিয়া দেখছে আমার মনের ভিতরে আপনার রওজার সামনে আসার কারণে আমার একটা ইচ্ছা জাগছে আমি আমার এই দুইটা চোখ দিয়া মরণের আগে আপনি নবীর রওজা মুবারকটা দেখে তো দেখছি আপনি নবীরে একবার ঘুমের ঘরে স্বপ্নে আমি দেখতাম চাই বাগান রে আমি আমার নবীর রওজার সামনে দাঁড়ায় দাঁড়ায় কইছি ইয়া রাসূলুল্লাহ নবী গো ও দয়ার নবী আপনার রওজা মুবারকে যেহেতু আমি সালামটা দিয়েই ফেলছি নবী গো আপনার কাছ থেকে আমি চইলা যাব কিন্তু বাংলাদেশের জমিনে ওয়াজ মাহফিলের ভিতরে কত জায়গায় সুন্নি মুসলমানদের কইলে আপনি নবীর উপর দুরূদ শরীফ পড়ি আপনি নবীর গুণকীর্তন করি আপনি নবীর উপর দুরূদ ও সালাম আদায় করি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি নবীর প্রতি যেহেতু আমরা এত দুরূদ আদায় করি এই পাগলগুলা টাকা পয়সা ধন সম্পদের কারণে আপনি নবীর রওজা মুবারকের মধ্যে আসতে চায় না আপনি নবীর রওজা মুবারকে আসতে পারে না ও নবী তাদের প্রত্যেকের মধ্যে একজনকে হইলেও প্রতি বছর একবার আপনার রওজা মুবারকে আসার তৌফিক দিয়েন জানেননি এই দোয়াটা আমি আল্লাহর কাবা ঘরের গিলাফটা ধরে ধরে করছি কইছি আল্লাহ আপনার কাবা ঘরের গিলাফটা দেখতে তো কলজাটা ঠান্ডা হয় ও আল্লাহ আপনার কাবা ঘরের দিকে তাকাইলে আশেকদের অন্তরটা ঠান্ডা হয় হবিগঞ্জের রিসিশান কোনার বাবারা আশেপাশে এলাকা থেকে আগন্তুক আমার বন্ধুরা তোমরা তো রিচি এলাকার মসজিদের ভিতরে টাইলসের মধ্যে শ্রদ্ধা দাও তোমরা তো রিচি এলাকার মসজিদের ভিতরে তোমাদের মসজিদের যেই মুসল্লা আছে মুসল্লাতে শ্রদ্ধা দাও কিন্তু জানো আল্লাহর কাবা ঘরের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর কাবা ঘরের কালা গিলাফটার দিকে চাইয়া আল্লাহর বান্দা যখন শ্রদ্ধা দেয় চোখের পানি ধরে রাখতে পারে না বান্দা কান্দে 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 আমি কত আশেকদেরকে জিগাইলাম ভাই সাহেব মুখের ভিতরে তো মুস্কি মুস্কি হাসি দেখা যায় কিন্তু চোখ দিয়া দিবা পানি পড়ে কারণটা কি আমার কয় হুজুর এই কাবা ঘরের সামনে আসলে চোখের পানি এমনি এমনি পড়ে না কাবা ঘরের সামনে আসলে চোখের পানিটা এই কারণে পড়ে কারণ দুনিয়াতে নামাজ পড়ি একরকম কিন্তু কাবা ঘরের সামনে আসলে আমার কাছে বড় মায়া মায়া লাগে আমি দুনিয়ার জমিনের মধ্যে কি কাম করলাম কিন্তু আল্লাহ কাবা ঘরের গিলাফটার দিকে চাইলে হুজুর আমার জীবনের সব গুনার কথা আমি ভুললা যাইয়া আল্লাহর কাবা ঘরের দিকে চাইলে আমার কলজাটা ঠান্ডা হয়ে যায়গা এ আমার রিচির বাবারা লাখ লাখ টাকার মালিক তুমি ব্যাংকের মধ্যে তোমার টাকা পয়সা রাখা দিছো তুমি টাকাটা প্রতি বছর জমলে তুমি একখান দিয়ে একটু একটু করে জমি কিনা তুমি তোমার সন্তানদেরকে দিয়া যাইবা এই রিচি এলাকার পর্দার অন্তরালের মা তোমার 1 ভরি 2 ভরি 3 ভরি 5 ভরি স্বর্ণ তুমি বানিয়ে ঘরে রাখা দিছো না গো মা এই স্বর্ণ দিয়া কোনো শান্তি না না রে আব্বারা এই জায়গা পয়সা জায়গা দিয়া টাকা পয়সা দিয়া শান্তি না যদি জায়গা জমি টাকা একটা কোনা দিয়া বিক্রি কইরা ফুতের হাতে টাকাটা দিয়া কইবা ফুতরে আমি তোর কাছে কিছু চাই
না, এই জায়গা বেচার টাকাটা দিয়ে আমি আব্বার মরার আগে একবার মক্কা শরীফ পাঠা। এ বাবা, এ যুবক ভাইয়েরা, কত হাজার হাজার টাকা কামাই করো, কত লাখ লাখ টাকা কামাই করো, তোমার টাকা পয়সা গুলা তোমার মতো পয়লা থাকবে, তুমি একদিন দুনিয়া থেকে বিদায় হইয়া যাইবা। ওই কক্সবাজার ট্যুরে যাওয়ার জন্য 10,000 টাকা বাজেট করো, মক্কা মদিনা যাইবার লাগে তো এখন একটা অ্যাকাউন্ট বানাও নাই, মক্কা মদিনা যাইবার লাগে তো একটা ব্যাংকে করা টাকা ভাড়াও না। আমি তোমার কদমে হাত দিয়া বলবো রে যুবক, দুনিয়াটা শান্তির জায়গা না, শান্তির জায়গা না। শান্তি যদি পাইতে চাও, আশেকের আসল জান্নাত সোনার মদিনাটা দেখবার জন্য একটা বার তুমি নিয়ত করো। বলো হুজুর আমার মাসে বেতনই তো 10,000 15,000 টাকা, আমি কেমনে যাবো? আমি বলবো তোমার চাকরির টাকা তাইকা মাসে 500 টাকা আলাদা করে রাখো, আর নিয়ত করো নিয়াতুল মুমিনিন খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত তার আমলের চাইতে উত্তম। খোদার কসম যদি মক্কা মদিনা যাওয়ার আগে এই টাকা যদি তোমার জোগাড় না হয়, যদি তুমি মারা যাও, আমল নামায় মক্কা মদিনা সওয়াবটা পাইয়া যাইবা। ও বন্ধু, ওই মক্কা মদিনা যাওয়ার জন্য চেষ্টা করো। পর্দার আড়ালের মা বোনেরা, তোমার জামাইটা বিদেশ থাকে, আল্লাহর দোহাই লাগে গো মা বোনেরা, জামাইটা যদি বিদেশ থাকে, কত স্বর্ণ চাও গয়না চাও, প্রতি বছর বছর তোমার স্বামী তোমার জন্য একটা না একটা স্বর্ণের জিনিস বানিয়ে দেয়, একটা না একটা স্বর্ণের গলার হার বানিয়ে দেয়, একটা না একটা স্বর্ণের ছুরি তোমার বানিয়ে দেয়। এগুলা জামাইয়ের কাছে চাইও না, এগুলা জামাইয়ের কাছে চাইও না। শুধু কইবা তোমার কাছে আমি টাকা চাই না, পয়সা চাই না, স্বর্ণ গয়না চাই না, আমার একটু মক্কা মদিনাটা একটু দেখায় আনো। আর যদি তোমার কাছে থাকে এক ভরি স্বর্ণ বাজারে বিক্রি করে দাও। এখন বর্তমান বাজার মূল্যে এক ভরি স্বর্ণ বিক্রি করলে 1,22,000 টাকার উপরে পাওয়া যায়। এই স্বর্ণটা বিক্রি করে 22, 25, 30,000 টাকা যদি 1 লাখ হইয়া যায়, এই টাকাটা দিয়ে তুমি মক্কা মদিনা যাওয়ার নিয়ত করো। দেখবারে রিচির বাবারা, ওই মক্কার ঘরের সামনে গেলে তোমার কলিজাটা ঠান্ডা হইয়া যাইব। দুনিয়াতে কত রকমের পানি খাও, তোমাদের এলাকার মোটরের পানি খাইতে একরকম মজা লাগে, দোকানের ট্যাঙ্গের শরবত বানিয়ে খাইলে একরকম মজা লাগে। চিন্তা করে দেখো রিচির সামকুনার বাবারা, দুনিয়াতে তুমি যদি দোকান থেকে 7 আপ কিনো, মজু কিনা খাও, বিভিন্ন রকমের কোমল পানি খাইলে তোমার কাছে একরকম আর একরকম মজা লাগে। কিন্তু মক্কার ঘর কাবাটা তাওয়াফ কইরা যখন ডাইর কন্যাটা দিয়া সাফা মারওয়ার দিকে আশেকরা যায়, এটা তাওয়াফটা 7 চক্কর শেষ করে যখন একটা পানির কৌটা ওই জায়গায় সিরিয়ালে দেওয়া জমজমের পানি, এই পানিটা খাইলে কলিজাটা এত ঠান্ডা হয়, জানানি এত মজা রে। এই পানি খাইলে তোমার দুনিয়ার অন্য কোন পানির স্বাদ হইতো তুমি ভুলা যাইবা। হায় রে, এত মজার জায়গা তুমি যাইতে পারবানি। একবার মনে মনে নিয়ত করো, আরে মনে বড় আশা ছিল যাব কন্যা, মনে বড় আল্লাহর কসম করে কোন জানি নিয়ে যাইবা। আমি আমার আল্লাহ তাআলার কাছে শুধু এই দোয়াটা করছি। আমি যে মক্কা মদিনা গেছি এমনি যাই নাই। লন্ডনের মঞ্চিস্টারে আমার একজন মা থাকে, মনোয়ারা খাতুন, উনি আমার সেই জায়গার মধ্যে নেওয়ার পরে কইছে এই জায়গাটা সুন্দর জায়গা, আল্লাহর বাড়ি দেখছো ভালো লাগে। আমি ওনারে উমরা খোঁজদার শেষ করে কইছি, মা আর যখনই আপনি মক্কা মদিনা যাইবেন আমারে সারা যাইয়েন না গো মা। কেন জানেন? এটা এত সুন্দর জায়গা, মজার জায়গা। আল্লাহ যেন আমার ওই মজার জায়গাটা একবার হইলো যাওয়ার মতো তৌফিক দেয়। জোরে কোন আমি মনে বড় আশা ছিল যাব বলে সালাম আমি করব দিয়ে, সালাম আমি করব দিয়ে নবীজির রওজায়, মনে বড় আশা ছিল যাব। কাফেলাতে কে যাও তুমি, কে যাও মদিনায়, এ গরিবের সালাম দিও মদিনার বাদশায়, কইও গিয়া আমার সালাম, কন্যা কইও গিয়া আমার সালাম, কইও গিয়া আমার সালাম
যাব মদিনায় বলেন মনে বড় যাব আরব সাগর পাড়ি দিব না সাগর পাড়ি দিব নাই কই আমার তরি পাখি নয় তো উড়ে যাব ডানাতে বরে কই আমার আশায় আছে সম্বল নাই আশায় আছে সম্বল করি কেউ পায় মনে বড় আশা ছিল যাবো মদিনা নবী রওজার সামনে গেলে বুঝবা ওই মদিনা নবী রওজা দেখতে কত সুন্দর। পাকিস্তানি মহিলারা দেখতাম রওজা শরীফের দিকে তাকিয়ে তাকে কান্দে, মালয়েশিয়ান বেটারা এই মদিনা শরীফের দিকে তাকিয়ে তাকে কান্দে। মুহাব্বতে একটু আমার সাথে কন্যা মনে বড় আশা ছিল যাবো আমার এই নিচে এলাকার ভাই বাবার বন্ধুরা গো, তাইলে আবার বলেন যেই মদিনা শরীফে এত বরকত এত রহমত, আমরা সবাই ওই মদিনা যাইতে চাই কি চাই না? আমার বাবারা বাবারা বন্ধুরা, এই মদিনা শরীফের কত বরকত, আর একটু বরকত আমি আপনার কাছে বর্ণনা করি। আমার দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন নবী কয়, জগতের মানুষ যখন কোন বড় ধরনের মহামারী রোগ আক্রমণ করব, যদি ওই রোগটা মক্কাতে আক্রমণ করব, কিন্তু আমি নবীর মদিনায় এমন নিরাপদ, মদিনার কাছে দিয়া পর্যন্ত ওই মহামারী রোগ আক্রমণ করতে পারবে না। বাজান রে, আমার দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন নবী আমার কয় উম্মতেরা, শুধু তাই নয় কিয়ামতের আগে পূর্ব দিক থেকে এমন কিছু বাইটে লোক আগমন করব, যারা আল্লাহ তাআলার কাবা ঘর ভাঙবার লাগে যাইব, কিন্তু তারা মদিনাতে যাইব, আল্লাহর কাবা ঘর ভাঙার জন্য চেষ্টা করব, পারবে না। মদিনার কাছে যায় তারা ইমানদার হয়ে যাইব, কারণ মদিনা বরকতের জায়গা, মদিনা রহমতের জায়গা। মদিনার মধ্যে গেলে কোনো ক্ষুধার্ত থাকে না। বলে হুজুর কারণটা কি? মদিনার প্রত্যেকটা গেইটে প্রত্যেক নামাজের পরে ছোট ছোট বাচ্চারা, মদিনার মেহমানরা খেজুরের ঝুড়ি লিয়া দাঁড়ায় থাকে, ইয়া আল্লাহ হাজি হাদিয়া কইয়া ডাকে। কারণটা কি জানোনি? কারণ নবীর দরবারে গেছো, নবীর দরবার থেকে কেউ খালি যায় না। আমার দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন নবী আশেকটারে যেই কোন একটা হাদিয়া দিয়া মদিনা থেকে বিদায় করে। আল্লাহ যেন আমরারে কবুল করে, জোরে কোন আমিন। আমরা সবাই ওই মদিনা যাইতে চাই কি চাই না? ওই দয়াল আল্লাহ দয়া করেন, নসিব করেন মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবারা, আপনারা কোন আমরা জীবনে গুনাহ আছে না নাই? আমি স্বীকার করলাম, এই বিশ্রী মাহফিলের প্যান্ডেলের নিচে যারা আছে সবার চাইতে নিকৃষ্ট গুনাহগার আমি শামীম রেজা। আপনার অসুবিধা আছে? আমি আমার গুনাহগার কইলাম। আমার নবী কয়, দুনিয়াতে যেই ব্যক্তি তারা সবচাইতে ছোট মনে করব, গুনাহগার মনে করব, আমার আল্লাহ তারে তার দরবারে বড় হিসেবে কবুল করব। নিয়ত করবেন, জীবুতরে করবেন, তোরা জায়গা জমি দিয়ে গেছি, এনতে তাড়াতাড়ি একটু বেচছে আমার মক্কা মদিনা ছাড়া। আল্লাহ যেন কবুল করে, আমিন কোন। আমার বাবারা বন্ধুরা, গভীর মনোযোগ, অন্তরে কান্তরা দিয়ে শুনবেন বাবারা। আমার দয়াল নবী রাহমাতুল্লিল আলামিন নবীর উম্মতেরা, আমি দাবি করলাম আমি গুনাহগার। মা বোন আছে আমার মা বোনেরা, আমি আমার সবচেয়ে গুনাহগার মনে করলাম। আমি আপনাদের মতো একটা মায়ের গর্ভের সন্তান। আপনারা জানা আছেন যে কোনো না কোনো মায়ের গর্ভের সন্তান, কথা কোন ঠিক কিনা? জীবনে কত গুনাহ করছেন একবার চিন্তা করেন। আপনার নিজের দোষটা আপনারে কাউরে খোঁজার দরকার নাই।
দেখবেন আপনি যখন কারোর দিকে আপনার একটা আঙ্গুল তুলবেন, নিচে দিয়ে ছায়া দেখবেন 3টা আঙ্গুল কিন্তু আপনার দিকে ফিরা রয়েছে। কথা বল না? এই জন্য আমি স্বীকার করলাম সবচাইতে বড় গুনাহগার আমি, সবচাইতে বড় বদকার আমি। আমার দাড়ি পাকা অনেক মুরব্বী বাবারা আছেন, যুবক ভাইরা আছেন, মুরব্বী বাবারা চিন্তা করেন, আপনার জীবনের গুনাহ যদি আপনার ফুটে দেখতো, আপনি বাপরে কিন্তু বাপ হয়ে পরিচয় দিত না। এ যুবক, লুকিয়ে লুকিয়ে কত গুনাহ করছো, গোপনে গোপনে কত গুনাহ করছো, গুনার কবর মা জানে না। যদি জানতো তোমার ফুট কইরা পরিচয় দিত না। এরপর দারণ তোরালের মা, একবার চিন্তা করে দেখো, তোমার জীবনের গুনাহ যদি তোমার স্বামী দেখতো, স্ত্রী কইরা পরিচয় দিত না, বড় জায়গা দিত না। এই ঋষি এলাকার মধ্যে কোনো মানুষ যদি চুরি করে, রাস্তা দিয়ে যাওয়ার সময় মানুষ তারা চোর কইয়া ডাক দেয়। চিন্তা করে দেখছেন নি আমার জীবনে যে এত গুনাহ, আমি যে মিশা কথা কই, আল্লাহ যদি আমার কপালে লিখতে দিত আমি মৃত্যু, তাহলে মানুষ আমার মিশা খোর কইয়া ডাকতো। যদি আমি বেনামাজি, আল্লাহ আমার কপালে লিখতে দিত আমি বেনামাজি, মানুষ আমার বেনামাজি কইয়া ডাকতো। আল্লাহ আমার তো মানুষ এডি কইয়া ডাকে না। ও আল্লাহ, আপনি আমার গুনাহটি গোপন রাখছেন। আল্লাহ কয় বান্দা, হ্যাঁ গোপন রাখছি। বান্দা গুনাহ গোপন রাখছি, এই জন্যই তো তোমার বাহাদুরি, এই জন্য তো তোমার এত পাওয়ার, এই জন্য তোমার এত লম্বা লম্বা কথা। যদি তোমার গুনার খবর মানছে জানতো, তাহলে কিন্তু লম্বা লম্বা কথা বলতে পারত না, বাহাদুরিও থাকতো না। আল্লাহ কয় বান্দা, গুনাহ করছো, সিলিন্ডার করো। আমি আল্লাহ না কইছি লা তাকুনা তুমি রাহমাতিল্লাহ, আমি আল্লাহ রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ, ইয়াগফিরুয যুনুবা জামিয়া, সকল প্রকার গুনাহগুলা ক্ষমা কইরা দেই। ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম, নিশ্চয় তিনি আল্লাহ যিনি ক্ষমাশীল এবং দয়ালু। ওই আল্লাহ যদি ক্ষমাশীল হয়, দয়ালু হয়, আপনি যদি আপনার গুনার জন্য জীবনে একা 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 কান্দেন, আমার আল্লাহ জীবনের গুনাহগুলা মাফ করতে পারে কি পারে না? ও বাবারা, আল্লাহ যেহেতু জীবনের গুনাহ মাফ করতে পারে, জবান করে বন্ধ রাখবেন না, কারো জবানের দিকেও তাকাইবেন না। চোখটা বন্ধ করে দিয়া, কলবটার মধ্যে ধাক্কা দিয়া, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে কলবটা মুতাজ্জ করার আগে, আপনারা যারা এখানে বায়াতে রাসূল গ্রহণ করছেন, হক্কানি পীর মাশায়েখের হাতে হাত রেখে বায়াত নিছেন, ওই পীরের কলবের সাথে আপনার কলব দ্বারা মুতাজ্জ করবেন, ওনাকে স্মরণ করবেন। ওনার কলবটা তরিকতের ইমাম খাজা গরিবে নওয়াজ হযরত আব্দুল কাদের জিলানী, বাহাউদ্দিন নকশবন্দি, মুজাদ্দিদ আল ফেসানি, যে কোনো একজনের কলবের সাথে মিলিত হয়ে যাবে, তখন ওই কলবটা আমার রাসূলের সাথে একটা মুতাজ্জ কানেকশন হয়ে যাবে। কারণ কুলুবিল মুমিনিনা আরশিল, এটা তো মিলান লাগবে। এই কলব দ্বারা মিলায়া চোখটা বন্ধ কইরা আমার আল্লাহর একটু ইসমে জাতের জিকির করেন। আল্লাহ 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 Allah, 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 Mahmud Maula, Hamdi Shauda, Mahmud Maula, Hamdi Shauda, Taqayan, Rahman, Nauna, Khati, Maf Kohdo, Amula, Mahla, Allah, 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 Mahmud Maula, Hamdi Shauda, Mahmud Maula, Hamdi Shauda, Jopayonto, Amudar Guna, Maf Kohida, Shina Merkati, Marhaba, Allah, Allah, Rahman Rahim, Namte Tomayana, Astazana, Amuna Bandar, Marhaba, Shina Meri, Usilate, Shina Meri, Usilate, Mafukoro, Amare, Rahman Rahme, Usilate, Mafukoro, Yamurare, Marhaba, Allah, Allah, Maubi Sara, Alpon Kegona, Haide Momin Bagai, Maubi Sara, Alpon Kegona, Marhaba. Allah, Allah, Maubi Sara, Alpon Kegona, Haide Momin Bagai, Maubi Sara, Alpon Kegona, Marhaba.
নবী মাতৃ গর্বে আসিয়া পিতা হারা হইয়া এতিম রূপে আসলে নেই দরাই মারহাবা নবীর পবিত্র ওই মুখে দুধ খাইলেন যার মুখে ধন্য হইল বিবি হালিমা হায়রে মুমিন বাগাই নবী সারাই আমার বান্ধব কে নাই মারহাবা আল্লাহ আল্লাহ রাহমাতুল লিল আলামিন আপনি উম্মতের জামিন গুনাহগার উম্মত ডাকে পাইবার লাগিয়া মারহাবা কবর হাসর মিদানে তোরাইদার আমরা গইয়ে দয়া কবে কবর করবাইনি ও গো নবীজি আপনি সারা আপন কে হনা মারহাবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই পড়ি আলহামদুলিল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? আমি ঘরে কইছি যে ঠান্ডা পড়ে মানুষে যে কষ্ট করে বসে রয়েছে এটা আপনারা হাজার কপালের ভাই, কারণ এই ঠান্ডা দিয়া বলে আনন্দ করে ঘুমাই বইটা আরো ভালো মুহাব্বতের কাম সওয়াব কিন্তু এটার থেকে আরো বেশি হইবে। হ্যাঁ মাথাবার কয়না দিই এবার কি যাই কি আমি এই কথা কনে আগা মারা ভাইটা কিন্তু ভাই প্রত্যেকদিন থাকবো, ওয়াজ খেতে প্রত্যেকদিন থাকবো না। আল্লাহ যেন কবুল করে, আমিন কর। জায়গা তবে এটা জান্নাতের বাগান, এই জান্নাত তো আপনি পাইবেন কই? এটা ঠিক আছে, আল্লাহ নবী কইছে বউ হইছে দুনিয়াতে জান্নাতের মজা পাওয়ার একটা মূল মাধ্যম। মারা আবার কম জান্নাতের স্বাদের একটু অংশ কিঞ্চিত পরিমাণ আল্লাহ স্ত্রীর মাধ্যমে স্বামীদেরকে দিচ্ছে। আল্লাহ যেন আমরা কবুল করে, আমিন কন। আমার কাছে কেন জানি মনে হইতেছে আমি এতগুলা মানুষ, কিন্তু আপনারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আমি যে কোন একবার আস্তে আস্তে কোন অসুবিধা নেই, যতটুক বলেন আলহামদুলিল্লাহ। আমি আপনাদের কাছে একটা আয়াতের খণ্ডাংশ তেলাওয়াত করছি, পুরো আয়াত তেলাওয়াত করব। আমি আবার আপনাদের কাছে আয়াতটা তেলাওয়াত করব, মুহাব্বতে আল্লাহু আকবার আওয়াজ দিবেন, পারবেন তো ইনশাআল্লাহ? বিসমিল্লাহির রহমানির রহিম وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين জবান খুলে বলেন ঘোষণাকার। আমার বাবারা আলোচনা এখন থেকে শুরু হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি, আমি অবতীর্ণ করেছি কোরআন, মা হুয়া শিফাউ, এটা আরোগ্য লাভের মাধ্যম হিসেবে, ওয়া রাহমাতুল লিল মুমিনিন, মুমিনদের জন্য বরকত এবং রহমত হিসেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সরল অনুবাদ হইল ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমার আল্লাহ কয় আমি কোরআন নাযিল করলাম মুমিনদের জন্য শিফা এবং রহমত হিসেবে। ও আল্লাহ, আপনি যেহেতু মুমিনদের জন্য তো বর্তমান জামানায় কোরআন পড়তে চান না, আগের যুগে এই বয়স্ক বাবাদেরকে জিজ্ঞাসা করলে উত্তর পাওয়া যাবে। ফজরের নামাজ পড়া ঘরের আনাসে কানাসে দিয়ে হাঁটলে এই ঘর থেকে ওই ঘর থেকে গুনগুন গুনগুন কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যাইতো, আর এখন কালা বেরিয়েতের নাকের ঘুমের নেওয়া শোনা যায়। কথা কন না করে? আমার পর্দার অন্তরালের মা বোনেরা, আমি আপনাদের বিরুদ্ধে ওয়াজ করতেছি না, আমি আপনাদের পক্ষে ওয়াজটা করতেছি। আমি চাই না আমার নিচি এলাকার কোনো মা বোন জাহান্নামে যাক, আমি চাই না আমার হবিগঞ্জ এলাকার কোনো মা বোন জাহান্নামে যাক, আমি চাই না আমার সোনার বাংলাদেশের কোনো মা বোন জাহান্নামে যাক। মারা গো
তোমার ঘর থেকে যে রোগ বালা মুসিবত ছাড়ে না, এটার একটা কারণ তুমি কোরআন পড়ো না। মা গো, তোমার জামাই যে কামাই রুজি বরকত হয় না, এটার একটা কারণ তুমি মা কোরআন পড়ো না। মা গো, তোমার শ্বশুর শাশুড়ি যে তোমার সাথে ভালো ব্যবহার করে না, এটার আরেকটা কারণ তুমি কোরআন পড়ো না। এ আমার বয়স্ক বাবারা, যুবক নজওয়ান বন্ধুরা, নতুন বিয়া করে নেবে না, একটু মনোযোগ দিয়া শোনো রে বাবা, ঘরের ভিতরে একটু কোরআন পড়বা। এই কথাটা যদি বলেন, আপনার স্ত্রী কিন্তু বেজার হবে না, খুশি হইব। কথা বল না, কিন্তু আপনি তো আপনার এই ফোরা মুখ দিয়ে আপনার বউরে বলতেন পারেন না। বলে হুজুর কেমনে কমু, আমি নিজেই তো সকালবেলা কম্বল মোড়ানি দিয়ে ঘুমাই। হুজুর কেমনে বলবো, আমি নিজেই তো সকালবেলা লেপ গায়ে দিয়ে ঘুমাই। আমার কাছে ঘুমটা সাফে একবারে ফজর আযানটা দিলে এ আমার বাবারা, এটা ঘুম সাফে না, আপনারা ফেরেশতা আপনারা শয়তানে সাফায়। বলে হুজুর কেন কেন, আমার আল্লাহর ইবাদত করবো, আমার আল্লাহ কি আমার ঘুমটা হইতে অটোমেটিক বাইঙ্গে দিতে পারে না। ও বাবা, আপনি তো নিয়তে করেন না, আপনি ফজরের সময় উঠবেন, জামাই বউ দুইজন মিলা যদি ফজরের নামাজের সময় উঠা ফজর নামাজটা পড়া আল্লাহ কোরআন ডালিয়া বইতা, তাহলে তোমার গর্ভে থেকে কিন্তু একটা আব্দুল কাদের জিলানীর মতো সন্তান হইতো, তোমার গর্ভের থেকে গাউসে বাকের মতো সন্তান হইতো, খাজা গরিবে নওয়াজের মতো সন্তান হইতো, কেল্লা বাবার মতো সন্তান হইতো, শাহজালাল শাহপরানের মতো সন্তান হইতো। কিন্তু তুমি মা পেটের মধ্যে সন্তান নিয়া টিকটক চালাও, পুরো দুনিয়া চাইলে ভাত খাওয়াইলে ভাত খায় না, টিকটক লাগাই দিলে কত সুন্দর খানা খায়। কথা কই না কি রে? একটু গভীর মনোযোগ দিবেন না বাবারা। এই যুগের মধ্যে আমার মা বোনেরা আমার কথাগুলা মানুক আর না মানু, আমি আমার মা বোনদের সচেতনতার জন্য কথাগুলা বইলা দিয়া যায়। শুধু আপনারা এখানে যারা আছেন, আপনারা তো প্যান্ডেলের মানুষগুলা শুনবেন, এই যে সোশ্যাল মিডিয়া দেখতেছেন, এটার মাধ্যমে সারা বাংলা না সারা বিশ্বের মুসলমানেরা এই ওয়াজ মাহফিল গুলা শুনে। আমি সব মা বোনদের কাছে বলবো, গো মা, আমি তোমাদের সন্তানের মতো যদি ঘরের মধ্যে শান্তি চাও, যদি ঘরের মধ্যে থেকে রোগবালা মুসিবত দূর করতে চাও, যদি স্বামীর জামাইয়ের কামাইয়ের দিতে বরকত আনতে চাও, 1 নাম্বার তুমি নামাজি হও, 2 নাম্বার তুমি ফদ্দাশীল হও, 3 নাম্বার তুমি কোরআনটা পড়ো, দেখবা বরকতের কোনো অভাব হবে না। আপনারা কোন বরকত দেওয়ার মালিক একজন, তিনি কে? কথা কোন না কে? বাবারা, তাহলে এই কোরআনের মাঝে বরকত আসেনি? আসেনি? কেমন বরকত রে বাবা, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ তাআলা একজন সাচ্চা পাক্কা বন্ধু ইন্তেকাল করছে, মানে মারা গেছে। এলাকার মানুষ আল্লাহর ওলিদেরকে ভালোবাসেননি আপনারা? মোহাব্বত করি, পীর মাশায়েখকে সম্মান করি, ভালোবাসি, মোহাব্বত করি। এটার কারণ হইল আল্লাহ কইছে, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, নিশ্চয় আমি আল্লাহর রহমত, আল্লাহর ওলি যারা তার কাছে আছে, তারা নিকটবর্তী হলে আমার রহমত হইবা। জোরে বল সুবহানাল্লাহ। তবে ফিরটা চিনতে একটু বুঝটা শুনে শিখবা। বর্তমানে অনেক ফির দেখা যায় যারা মুড়িদের সামনে বইয়া বইয়া সিগারেট খায়। কথা কন্য করে আসেনি এমন বহুত ফির দেখা যায় যে ফিরেরা মুড়িদ মানে মহিলা মুড়িদের সামনে লইয়া বইয়া থাকে। বন্ধ কথা কন। কারণ কি? এটার কারণ হলো ফির যদি সিগারেট খায় তাহলে মুড়িদ গাঞ্জা খাইব। কথা বল না কেন? ফির যদি সিগারেট খায় মুড়িদ কি খাইব? কিন্তু সিগারেটে ছাড়া না, মুড়িদের সামনে মুড়িদের সিগারেটে থাকে কিন্তু দা দিয়ে কথা বল না। আমি যে দেখছি, দেখার পর আমি চিন্তা করলাম এটাও কি একটা বাংলা পীরের সন্ধান দেই। অনেক পীর আছে আপনাদের হক্কানি পীর মাশায়েখ। আমার হাতে একটা কাগজ দেখতেছেন, 19 ডিসেম্বর, 20 ডিসেম্বর, 21 ডিসেম্বর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনাদের সাথে কথা বলবে, বয়ান করবে। যাই দেখেন ওই পীরের দরবারের মুরিদরা কেমনে চলে, ওই পীরের দরবারের মুরিদরা ওই জায়গায় কেমনে চলাফেরা করে। যখন আপনি চাইবেন তখন চিন্তা করবেন, কি আমরা এলাকার পীর এই পীরের লোক বহুত কথা। মারহাবা কইতেন না? আর কইতেন না মারহাবা? সাহাবায়ে কেরাম প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি নবীর কাছে জানতে চাই, আপনি নবী বলেন হক্কানি ফিরটা চিনতাম কেমনে? সিরাত দরকার আছে না? আমি যদি কইয়া যাই আপনি হক্কানি ফির চিনবেন কেমনে? যুবক ভাইরা, মুরব্বী বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা, হক্কানি পীর চিনার উপায় আল্লাহ নবী কয়, ইজারু যুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, হক্কানি পীরের দিকে চাইলে আল্লাহর কথা মনে হইব।
কার কথা? নবী গো আল্লাহর তো কোনদিন দেখছি না গো নবী, তাহলে আল্লাহর কথা কেমনে মনে হইব? আমার দয়াল নবী রহমতের নবী কই উম্মত ওই হক্কানি ফির আমার আল্লাহরে এমন ভয় করব, আমার আল্লাহরে এমন ডরান ডরাইব। তো এবার আপনারা কোন যে ফিরটা আল্লাহরে ডরাই খাইতে পারে না? বর্তমানে অনেক পীর আছে মুরিদ যদি হাদিয়া লইয়া যায় মুসাফাটা বালা কইরা করে, হাদিয়া না থাকলে মুসাফাটাও সুন্দর নাই। গরু লইয়া গেলে সুন্দর ব্যবহার, গরু নাই সুন্দর ব্যবহার নাই। হাদিয়া আছে সুন্দর ব্যবহার, হাদিয়া নাই সুন্দর ব্যবহার নাই। বাড়িরে আল্লাহর নবী কয় এমন পীরের কাছে যাইবা যে পীরটার দিকে চাইলে আল্লাহর কথা মনে হয়, নবীর কথা মনে হয়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আর কোন পীরের সন্ধান দিবেন নি। আমার নবী ইবনে মাজাহ শরীফের 303 নাম্বার পৃষ্ঠার হাদিস বলে আমার নবী কয় আলা উখবিরুকা আমুলুকিল জান্নাতি, আমি নবী কি তোমাদেরকে জান্নাতের বাদশা সম্পর্কে খবর দিব না? নবী গো জান্নাতের বাদশা কারা? আমার নবী কয় জান্নাতের বাদশা হলো তারা ওয়ালা রাজুলুন দাঈফুন মুস্তাদাফুন যু তিমরাইনি লা ইউবাকু লাহু লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা। আমার নবী কয় যে ব্যক্তিটার শরীরটা দুর্বল, যেই ব্যক্তির শরীরের কাপড়গুলা এলোমেলো, দেখতে তোমার পছন্দ হবে না। মানে রাস্তার মধ্যে মাঝে মাঝে অনেক পাগল ব্যক্তি দেখবেন, এরা আল্লাহ নবীর পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে, এরা দুনিয়ার টাকা পয়সা ধন সম্পত্তির মায়া ত্যাগ করে দিছে। আল্লাহ নবী কয় এরা হলো জান্নাতের বাদশা, জান্নাতের বাদশা। আমরা সমাজের অনেক মানুষ এমন পাগল দেখলে এদেরকে খেদায়া দেয়, এদেরকে কলার শুল্কা মারে, এদের গায়ের মধ্যে পানি মারে। আল্লাহ দোহাই আপনার পায়ে হাত দিয়া বলি মা বোনেরাও মনে রাখবেন, এমন কোন পাগল আসলে এদেরকে খেদাইবেন না, ধমক দিবেন না, পারলে সহযোগিতা করবেন, না পারলে আর আল্লাহর হস্তে ক্ষমাটা চাইয়া নিবেন। কেন কেন কেন? আল্লাহ নবী কয় এরা হলো জান্নাতের বাদশা। তো যেই কথাটা বলতেছিলাম, কোরআন হইল রোগের শেফার মাধ্যম, কোরআন হইল রহমতের মাধ্যম। আমি আমার বয়ানটা আপনাদের কাছে ওই দিক থেকে ধারাবাহিক ভাবে টানতেছি। ওই আল্লাহর বান্দা দুনিয়া থেকে ইন্তেকাল করছে, ইন্তেকাল করার পরে এলাকার মানুষ ওই আল্লাহর বান্দারে যে জায়গায় দাফন করছে মানে মাটি দিছে, দাফন করার পরে সব মানুষ ওই আল্লাহর বান্দার দরবারের কাছে এসে জিয়ারত করে আর আমার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। এলাকার সব মানুষের বিশ্বাস এই আল্লাহর ওলির কাছে এসে দোয়া করলে আমার আল্লাহ দোয়া কবুল করে। করেনি কথা কেনা? করেনি। আল্লাহর ওলির কাছে যাইয়া ওনাদের উসিলা দিয়া দোয়া করলে আমার আল্লাহ দোয়া কবুল করে। বাবিরে এবার ওই আল্লাহর ওলিটা যখন ইন্তেকাল করছে, ওনার ইন্তেকালের পরে আপনার এলাকার হাফেজ সাহেব আছে না? এলাকার একটা হাফেজ সাহেব আছে বলাটা কইলে আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা ওই এলাকার একজন হাফেজ সাহেব চিন্তা করলো আমরা এলাকার ওই আল্লাহর ওলি, ওনার কাছে কত মানুষ যায়, আমি একবার যাওয়ার দরকার। এর হাফেজ সাহেব তুমি কেন যাইবা? আল্লাহর ওলির দরবারে যাইও না, ওনাদের কাছে গেলে শিরিক হয়, বেদাত হয়। এমন ফতুয়া বাংলা সমাজে এমন অনেক মৌলবী সাগর দেয়, কথা কন্যা ঠিক কিনা? আল্লাহর ওলির দরবারে যাওয়াটার বেদাত ফতুয়া দিছে। কয়দিন আগে শেরপুরের মুর্শিদপুর দরবারের ভিতরে যাইয়া আল্লাহর ওলির দরবার তারা ভাঙচুর করে দরবারে গরু চুরি করছে। উগ্র কথা বলা আমার স্বভাব না, আমি কাউরে গালাগালিও করি না, উগ্র কথা বলি না। আমার স্বভাব হইল কেউ ভুল করলে পারলে ভুলটা ধরায় দেয়। আর আমার 1 ঘন্টা 1.5 ঘন্টা ওয়াজের মধ্যে কোনো ভুল হলে আপনি আমার ধরায় দিবেন। বলে হুজুর কারণ কি? কারণ যে আমার ভুলটা ধরায় দেয় আমি তারা আমার শত্রু মনে করি না। মাঝে মাঝে দেখবেন আমার ভুল ধরে অমুক হুজুর তমুক হুজুর, আর বেটা 1.5-2 ঘন্টা ওয়াজ করি ভুল কেন হবে না? আমি কই এখন না, আমি যদি মরণের আগ পর্যন্ত ওয়াজ করি আমার 10টা কথার ভিতরে 8টা কথা ভুল হইব, তুমি আমার 8টা ভুল কথা মানবা না, 2টা সঠিক কথা মানবা। এই সঠিক কথা মাইনা তুমি যদি আমল করো তাহলে কথা কর না। আমার কথা হলো বাবুরে ঠিক আছে না, আপনার মন চায় না আপনি আল্লাহর ওলির দরবারে যাইবেন না, কিন্তু বিষয়টা আপনি আল্লাহর ওলির দরবারে যে দেখ দেখছে চুরি করলেন, গরু চুরি করলেন, ইন্দি খুলে খুলে নিলেন, এটা কোনটা করলেন? বাংলাদেশের বহুত ওলামায়ে কেরাম মিলে গেছে না, সুন্নি কম কওমি কম সবাই মোটামুটি একটা মিল ঝিলে চলতেছে। কিন্তু কিছু উগ্রবাদী আছে, এরা ইসলাম দ্বারে বহির্বিশ্বে, শুধু বাংলাদেশে না, কোথায় বহির্বিশ্বে জঙ্গিবাদের ধর্ম হিসেবে প্রমাণ করার লাগা এমন দাঙ্গা হাঙ্গামা তৈরি করতেছে। কথা কি বুঝতেছেন? কথা বুঝতেছেন তো? আমরা যে কোন মুসলমানে কি জীবনে মসজিদে আগুন দিব? মসজিদে আগুন দিচ্ছি।
অনেক বিশাল দরবার, সেখানে কোনো মাজার নাই। মাজার যদি থাকতো তাহলে মনে করতাম বেড়া বেরিয়ে ক্ষমান ঢুকে, এখানে কোনো মাজারও নাই। কেমনে মাদুন দিল, আমার কই জারাত লাগছে। আমি আল্লাহর কাছে বলছি, আল্লাহ তুমি উত্তম ফয়সালাকারী, আল্লাহ তুমি জানো কেন তোমার বন্ধুর দরবারে হামলা করাইলা। কিন্তু হ্যাঁ, এটা সত্য কথা। আল্লাহ কইছে মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযামতুহু বিল হারব। আল্লাহ কয় যারা আমার বন্ধুর সাথে দুশমনি করে আমি আল্লাহ এদের সাথে যুদ্ধের ঘোষণা করি। আল্লাহর কাছে যুদ্ধ করবেন। নমরুদের কথা ভুলে গেছেন গা, ফেরাউনের কথা ভুলে গেছেন গা। ল্যাংরা মশারে কানের ভিতর দিয়ে ঢুকাইয়া জুতা দিয়ে বাইরে দিচ্ছে। আপনারা এমনি মরবেন। আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করতে বড় সাবধান, বড় সাবধান, বড় সাবধান। আল্লাহ আমাদেরকে আল্লাহর ওলির এতাত আর গোলামিতে জীবন কাটানোর তৌফিক দান করুন। জোরে কোন আমিন। আমার বন্ধুরা, হাফেজে কোরআন কোরআন এলাকার সব মানুষ আল্লাহর ওলির দরবারে যায়, ওনার উসিলা দিয়া দোয়া করে। আমিও এই কারণে যাবো যেন আমার আল্লাহ তাআলা আমার দোয়াটা কবুল কইরা লয়। বলে কি দোয়া? হাফেজ সাহেব ডাক দিয়া কয়, জগতের মানুষ আমার পেটের ভিতরে পীড়ার ব্যথা, মানে ব্যথা, পেটের ভিতরে বড় ব্যথা করে। আমার পেটের ব্যথাটা বাড়া হয় না। আমি নিয়ত করছি ওই আল্লাহর ওলির দরবারে যাই আমি কোরআন শরীফ তেলাওয়াত করাম। ওই আল্লাহর ওলির দরবারে যায় যদি কোরআন তেলাওয়াত করি রে, আমার আল্লাহ হয়তো এই কোরআন তেলাওয়াতের উসিলা আমার পেটের ব্যথাটা বাড়া করে দিব। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। বাবা ওই হাফেজ সাহেবটা আল্লাহর ওলির দরবারের সামনে দেয়া দেয়া কোরআন শরীফ পড়ে। আমার আল্লাহ এমন বরকত দান করছে, হাফেজ সাহেব কই দুইটা আয়াত তেলাওয়াত কইরা শেষ করতাম পারছি না, আমার পেটের ব্যথা আমার আল্লাহ বালা কইরা দিছে। আমার আল্লাহ কোন বান্দা তার পেটের ব্যথা বালা করছে, ওই বান্দা বাড়িতে গেছে, যাওয়ার পরে পরের দিন ওই বান্দার আবার পেটের ব্যথা যখন দেখা দিছে, বান্দা চিন্তা করলো গতকালকে আল্লাহর ওলির দরবারে যাইয়া কোরআন তেলাওয়াত করার কারণে আমার আল্লাহ তো আমার পেটের ব্যথা বালা করছে, আমি আজকেও যাইয়া আল্লাহর ওলির দরবারে কোরআন তেলাওয়াত করব। এবার ওই হাফেজ সাহেবটা আল্লাহর ওলির দরবারের সামনে দিয়ে কোরআন তেলাওয়াত করছে। কোরআন তেলাওয়াতটা করার সাথে সাথে আমার আল্লাহ তাআলা হাফেজ সাহেবের পেটের ব্যথা আবার ভালো করে দিছে। হাফেজ সাহেব খুশি হইয়া আল্লাহর ওলির দরবার থেকে বাড়ির মধ্যে চলে গেছে। 2-3 দিন পরে আবার ওই আল্লাহ পাকের বান্দা হাফেজে কোরআনের পেটের মধ্যে ব্যথা যখন হয়, হাফেজে কোরআন কয় আমি আবার রওনা করলাম আল্লাহর ওলির দরবারের সামনে। আল্লাহর ওলির দরবারের সামনে যাইয়া আমি এবার আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করা শুরু করলাম। আমি দেখলাম অন্যদিন কোরআন তেলাওয়াত করলে আমার পেটের ব্যথা ভালো হয়, আজকে কোরআন তেলাওয়াত করতেছে আমার পেটের ব্যথা আরো বাড়তেছে। আবার কোরআন তেলাওয়াত করতেছি আবার আমার পেটের ব্যথা বাড়তেছে। আবার কোরআন তেলাওয়াত করতেছি আবার আমার পেটের ব্যথা বাড়তেছে। হাফেজে কোরআনটা রাগান্বিত হয়ে গেছে, বড় রাগ নিয়ে হাতের মধ্যে একটা চাবুক নিয়ে অথবা বেত নিয়া আল্লাহর ওলির কবরটার উপরে, আল্লাহর ওলির মাজারটার উপরে বেতটা নিয়ে ঠাস ঠাস করে 3টা বাড়ি মারছে। নাউজুবিল্লাহ। কয়টা বাড়ি মারছে? আল্লাহর ওলির কবরটার উপরে 3টা বাড়ি মাইরা হাফেজ সাহেব আল্লাহর ওলির দরবার থেকে বেতটা হাতে লইয়া বাহির হইয়া রাগান্বিত অবস্থায় দৌড়ে বাহির হইয়া যাইতেছে। এমন টাইমে হাফেজ সাহেব নিজে বর্ণনা করে, আমি যখন সামনে গেলাম দেখলাম একটা ফকির বেশের মানুষ, শরীরের জামা কাপড় গুলা এলোমেলো, আমার সামনে আইসে দাঁড়াইছে। সামনে আইসে ডাক দিয়া কয় হাফেজ হাফেজ এ হাফেজ সাহেব কোরআন তোমার সিনার ভিতরে রাগ কেন করো, রাগান্বিত কেন? হাফেজ ডাক দিয়া কয় এ পাগল মানুষ আমার সামনে থেকে আসর, নচেত এখন হাতের বেত দিয়ে পুরো আমি বাড়ি দিমু। পাগল ডাক দিয়া কয় হাফেজ সাহেব তোমার সমস্যার কথা আমার বলো। হাফেজ সাহেব কয় পেটের ভিতরে বড় ব্যথা, নিয়ত করে গেছিলাম কোরআন পড়লে আল্লাহ বালা করে দিব, 2 দিন বালা করছে, আজকে তো আমার পেটের ব্যথা বালা হইছে না। ওই পাগল ডাক দিয়ে পর পেটের ভিতরে ব্যথা এই জন্য নিয়ে তোরা। হাফেজ সাহেব কয় হ্যাঁ হ্যাঁ তোরা। এবার ওই পাগল ব্যক্তিটা হাতের মধ্যে কি জানি ফিরে একটা ফু দিছে, দিয়ে হাফেজ সাহেবের পেটের ভিতরে বিসমিল্লাহ করে 3টা থাপ্পড় দিছে।
হাফেজ সাহেব কই ও জগতের মানুষ, 3টা থাপ্পড় লাগবে দেরি, আমার পেটের ব্যথা বালা হইতে দেরি করছে না। ওরে কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আরে কামেল পীরের খেলা। ওরে জোর করিয়া বুঝতে গেলে তার গোটে মরণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর আরে পীর মুর্শিদের। ওরে 36 বছরে কারোর কেনাগি ফুটে না, আবার 6 মাসের কালের দয়াল পাই যে শুলো আমার দয়াল, পাই যে শুলো আনা দয়াল জোর করিয়া দিবে তোরে, জোর করিয়া দিবে তোরে বাবার যত প্রেম জ্বালা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আরে পীর মুর্শিদের জোরে কোন মারহাবা। বাজার আমার হাফেজ সাহেব কয় আমার পেটের ব্যথাটা যখন বালা ফিরে দিছে, আমি আবার সাথে সাথে ওই পাগল ব্যক্তিটার হাড়ির ভিতরে ঝরাইয়া ধরছি, ডাক দিয়ে কইলাম হুজুর, ও হুজুর গো, আপনার কদমের মধ্যে হাতটা রাখি, আপনার পরিচয় তো জানি না, আমি তো এতক্ষণ মরা বলি সামনে যাইয়া কইছি কোরআন তেলাওয়াত করছি, আপনি তো জিন্দা বলি, আপনি দিয়ে আমার পেটের ব্যথা বালা করে দিছে। এবার পাগল ডাক দিয়ে কয় বালা আমি করছি ততক্ষণ আগে এই ব্যাগ দিয়ে বাড়ি দিতে চাইছো, এটা কি তুমি ঠিক করছো? কয় না 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 হুজুর আমি এটা ঠিক করি নাই। বলে কেন এই কাম করছো? তুমি মনে করছো ওই আল্লাহর ওলির কবরের উপরে যে 3টা ব্যাগ দিয়ে বাড়ি দিছো, এই ব্যাগের বাড়ি দিয়ে তুমি যাইতে গেছো, আমারে বাড়ি দিও, তুমি যাইতে যাইবা গা। কয় না গো হুজুর, আমি যে ওই জায়গায় বাড়ি দিছি আপনি জানলেন কেমনে? ওই পাগলাটা ডাক দিয়ে কয় বাবা পাউটা ছাড়ো, পাউটা ছাড়ার পরে পাগলাটা পিছনের দিকে ফিরা পিঠের কাপড়টা তোলা দিয়া কয় বাবা দেখো তো আমার পিঠে কয়টা দাগ দেখা যায়, দেখো তো আমার পিঠটার মধ্যে। কবরের আল্লাহর ওলি। বলে আল্লাহর ওলি না, আপনারা মইরা গেছেন, কবরে আছেন। বলে কোরআনের আয়াতের কথা ভুইলা গেছস গা, আমার আল্লাহ কইছে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশকুরুন। সুবহানাল্লাহ কইলা জোরে জোরে কোন সুবহানাল্লাহ। হে আমার নিচে এলাকার ভাই বাবারা বন্ধুরা, আল্লাহ বলছে যা আল্লাহর রাস্তায় মারা গেছে, আল্লাহর রাস্তায় ইন্তেকাল করছে, তোমরা তারারে মরা কইও না। আল্লাহ কয় বাল আহিয়াউন, তারা হইল জিন্দা। জোরে কোন সুবহানাল্লাহ। তারারে মরা কয়, এরা নির্বোধ, এরা বোকা, এরা বুঝে না। আল্লাহ কয় ওয়ালা কিল্লা তাসুরুন, এরা নির্বোধ, বুঝে না, বুঝে না, বুঝে না। তোমরা তারারে মরা কইও না, মরা কইও না, এরা জিন্দা। আল্লাহর এরা জিন্দা না মরা? জিন্দা না মরা? ও আমার নিচি এলাকার বাবারা বন্ধুরা, এবার ওই পাগলার যুবক ছেলেটা ডাক দিয়া করে হুজুর আপনি যেহেতু ওই আল্লাহর ওলি, আপনি আমার একটা কথার জবাব না দিলে আমি আপনার কদম ছাড়তাম না। হুজুর পেটের ব্যথা ভালো হয়েছে, 2য় দিন কোরআন পড়ছি, পেটের ব্যথা ভালো হয়েছে, 3য় দিন কোরআন পড়লাম, আমার পেটের ব্যথা ভালো হইল না কেন? এই জবাব যতক্ষণ না দিবেন ততক্ষণ আপনার আমি কদম ছাড়তাম না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। কেউ তো নিগয় দমে জমে, কেউ বা থাকে না। ছেলেটা একটা ডাক দিয়া কয় হুজুর তাহলে 3য়বার কেন আমার পেটের ব্যথাটা ভালো হইল না? আমি রাখবেন আপনার পেটে এই আপনার কবরের উপরে বাড়িটা দিয়েছিলাম। হুজুর ডাক দিয়া কয় বাবা প্রথম দিন যে তুমি কোরআন তেলাওয়াত করছো, তোমার কোরআন তেলাওয়াতের সুরটা আমার কাছে বড় মজা লাগছে। তো পেটের ব্যথা ভালো হয়েছে, বলে ওইটাও আমি শুনছি। যখন তুমি কোরআন পড়ো আমার কাছে যখন ভালো লাগে, আমি আমার আল্লাহর কাছে দোয়া করছি, মাবুদ
যে আমার কবরটার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করে। আল্লাহ তুমি ওই বান্দাটার পেটের ব্যথা ভালো করে দাও। আল্লাহ আমার দোয়া কবুল করছে। এ পাগলা, তুমি যখন দ্বিতীয়বার পেটের ব্যথা ভালো হওয়ার পর 2-3 দিন আমার দরবারে আসো না, দাঁড়ায়া দাও, যেন সে আমার কবরের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া বেশি করে কোরআন পড়ে। আমার আল্লাহ আমার দোয়া এত কবুল করবে। আমি বুঝতে পারছি তোমার পেটের ব্যথা যখন আরো বাইয়া গেছে, তুমি কোরআন তেলাওয়াত বেশি করে করছো, কিন্তু আবার যখন কোরআন পড়ো আমার আল্লাহ তাআলা তুমি বান্দারে এমন ভাবে পেটের ব্যথা বাড়াইয়া দিছে রে, তুমি রাগান্বিত হইয়া আমার এই কবরের উপরে আঘাত করছো। আমি বুঝছি না রে, তুই যে আমার কবরের উপরে এমন ভাবে আঘাত করবি। আমার আল্লাহ তাআলা তোর কবর, তোর পেটের ব্যথা ভালো করে দে। আমি এখনো দোয়া করলাম আর কোনোদিন পেটের ব্যথা হবে না। এবার আল্লাহর বান্দা কয়, আমি ওই দিন থেকে ওই আল্লাহর ওলিকে জিন্দা ওলি হিসেবে চিনি। ওনার কারামতটা দেখা আমার বড় ভালো লাগছে, আমার বড় মায়া লাগছে। আমি ওই আল্লাহর ওলির কবরের সামনে দাঁড়ায়া 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 কান্দি, মাবুদ আমি হাফেজ সাহেব মানুষ, আমার মা নাই, আমার আব্বা নাই, আপনি আমার আম্মা আব্বার কবর আঘাতটা মাফ করে দেয়। আল্লাহ আমার আম্মা আব্বার কবর আঘাতটা মাফ করে দেয়। হাফেজ সাহেব কাঁদতে 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 আমার আল্লাহর কাছে বারবার বারবার দোয়া করে। দোয়া যখন করে এবার হাফেজ সাহেব বলেন, আমি কোরআন তেলাওয়াত কইরা কান্না করতেছি কার জন্য? মার জন্য আর বাবার জন্য। আজকের মাহফিলে অনেক সন্তানই তো বসছেন, মা নাই বাবা নাই। সন্তান চিন্তা করেন না, মাহফিলে আখিরি মুনাজাতে আপনার মা বাবাদের জন্য মন ভরে দোয়া করা হবে। হাফেজে কোরআন ডাক দিয়া কই, জগতের মানুষ, আমি যখন আমার মা বাবার জন্য কান্না করতেছি, কান্না করতে করতে আমি ওই আল্লাহর ওলির কবরটার সামনে দিয়ে যখন ঘুমায়া গেছি, আমার চোখটা লাগিয়ে গেছে। এমন টাইমে দেখলাম আমার আম্মা আব্বা, আমি সন্তানের ঘরের মধ্যে আমার মাথার মধ্যে হাত বুলিয়ে দেয়, মানে ছেলেটা ঘুমের ঘরে স্বপ্ন দেখতেছে। আমি জিগাইলাম, মা গো মা, ও মা, আপনারা যে আমার মাথার মধ্যে হাত বুলিয়ে দেন, ও আমার আব্বা জান, আপনি যে আমার মাথার মধ্যে হাতটা বুলিয়ে দেন, কারণটা কি বলেন না? কারণটা কি বলেন না? বলে কারণ আর অন্য কিছু না। বাবারে, তুই সন্তান যখন কোরআন শিখছ, তোমার কোরআন তেলাওয়াত শিক্ষা গ্রহণ করার কারণে আমার আল্লাহ তাআলা আমরা মা বাবার কবরের আযাবটা মাফ করে দিছে। আমরা মা বাবার কবরের আযাবটা মাফ করে দিছি। এই আমার রিচি আজকের মাহফিলে এমন অনেক সন্তান আছে রে, যারা মা বাবার কবরের সামনে যদি নিয়ে যাওয়া হয়, কোনটা কবর এখন বালা করে চিনিয়ে দিতে পারতো না, কবরের পরিচয়টা দিতে পারতো না। সন্তান, তোমার মা বাবা তোমার লাখ টাকার সম্পদ দিয়ে গেছে, কোটি টাকার সম্পদ দিয়ে গেছে, জায়গা জমি দিয়ে গেছে, বাড়ি দিয়ে গেছে, ক্ষেতপাতর বন্ধের মধ্যে জায়গা দিয়ে গেছে। তোমার মা বাপ কিন্তু কবরে যাওয়ার পরে তোমার কাছে জায়গা জমি চায় না, তোমার কাছে টাকা চায় না, পয়সা চায় না। চাইনি রে আব্বা, আম্মা আব্বা মরার পরে তো টাকা পয়সা, জায়গা জমি, সম্পদ কোনো কিছু চায় না। আম্মা আব্বা তো সন্তান, ও সন্তান রে, আমি মা বাবা তোমার কাছে ওয়াইয়াগো ফিরুলা হুমা, তোমার কাছে শুধু দোয়া চাই, তোমার কাছে শুধু ক্ষমা প্রার্থনা করি। তোমরা যখন দোয়া করবা, আমরা মা বাবার লাগে আল্লাহর কাছে মুনাজাত করে করে দোয়া করবা। মানে ও আমার নিচে এলাকার বাবারা, বন্ধুরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, জগতের বান্দা দলেরা, আমার নবীর হাদিসের মাধ্যমে শিক্ষা গ্রহণ করো। একটা সমুদ্রের ভিতরে যখন কোনো মানুষ নৌকা ছাড়া ডুবন্ত অবস্থায় থাকে, সাঁতার কাটতে থাকে বাঁচার জন্য, একটা নৌকা ছাড়া ওই সমুদ্রের ডুবন্ত ব্যক্তি তারা বাঁচাইবে, এটার মধ্যে বাবা নাই। ওই হাফেজে কোরআন হাফেজ সাহেব হওয়ার কারণে আল্লাহ না তার মা বাবার কবর আযাব মাফ করছে। তুমি তো নামাজই পড়ো না, তুমি রোজা রাখো না, আল্লাহ তোমার মা বাবার কবর আযাব মাফ করবে না, তুমি এত গ্যারান্টি দিতে পারো না। এই সন্তানের দলেরা আম্মা আব্বা তোমার কাছে শুধু দোয়া চায়, দোয়া চায়, দোয়া চায়। পারলে ওই মা বাবার লাগে মনটা কইরা দোয়া করবা। কিন্তু আজকের মাহফিলে হয়তো এমন অনেক সন্তান বসছে, যারা বাইয়ে বাইয়ে ঝগড়া করে মা বাপকে আলাদা করে দিছো, যারা বাইয়ে বাইয়ে ঝগড়া করে
মা বাপরে জুদা করে দিছ, মা বাবার খানা আলাদা করে দিছ, বউয়ের কথা শুনে মারে ধমক দিছ, বউয়ের কথা শুনে বাপরে ধমক দিছ, বউয়ের সাথে ঝগড়া করে মা বাপের খানা আলাদা করে দিছ। এ সন্তান, তোমার আব্বা আম্মা বালা কোনো খানা খাইছে না, তুমি সন্তানরে আম্মা আব্বা বালা খানা খাওয়াইছে, আম্মা আব্বা ঘরের মধ্যে বালা কোনো জামা কাপড় পরছে না, তুমি সন্তানরে আম্মা আব্বা বালা জামা কাপড় পরাইছে। ইরে সন্তান, কেমনে রে কেমনে রে কেমনে রে ওই মা বাপরে জুদা করে দিয়ে রাখছো, মা বাপরে আলাদা করে দিয়ে রাখছো। সন্তান, ও সন্তানের দলেরা, কিন্তু তুমি সন্তানের ঘরে কত মেহমান খানা খায়, তুমি তোমার মা বাপরে আলাদা করে দিয়া রাখছো, জুদা করে দিয়া রাখছো। মা সকাল বেলা এক ভাইয়ের ঘরে ভাত খায়, দুপুর বেলা এক ভাইয়ের ঘরে ভাত খায়, রাত্র বেলা এক ভাইয়ের ঘরে ভাত খায়, এক সপ্তাহ এক ভাইয়ের ঘরে ভাত খায়। কিরে, দুইজন বেড়া বেড়ির দায়িত্ব তুমি নিতে পারছো না, আম্মা আব্বার দায়িত্ব তুমি নিতে পারো নাই। পারবা কেমনে, পারবা কেমনে, পারবা কেমনে? কিন্তু তোমার মা বাবা তোমার দায়িত্বটা তো মা বাপরে বাড়া করে খাওয়ায় না। মনে রাখবারে সন্তান, আম্মা আব্বা বুড়া হওয়ার পরে আম্মা আব্বার জিহ্বার স্বাদ নষ্ট হয়ে যায়। কখন কোনটা খাইবো মা বাবা ফুতের শর্মে কয় না, ফুতরে আমার এই খানা দিও ওই খানা দিও, মা বাপ কয় না, কারণ চিন্তা করে ফুতনি কোন আমার ধমক দেয়। এ সন্তান, তোমার মা বাপরে যে তুমি আলাদা করে রাখছো, যদি তুমি ধন্য মায়ের ধন্য সন্তান হও, তোমার কাছে আমি আবদার জানাই, পারলে দাও তোমার পাও আমার সামনে দাও, আমি আমার জিহ্বা দিয়ে তোমার পাওটা পরিষ্কার করে দিব। তবু আদা করবা, আজকে এখান থেকে বাড়ির মধ্যে যাইবা, যে মা বাপের পাউডির মধ্যে ধরবা, ধরে কইবা মা ও আব্বা, আল্লাহর রাস্তে আপনার কাছে মাপ চাই, আল্লাহর রাস্তে আপনার কাছে ক্ষমা চাই, আর আলাদা খাওয়া লাগবে না, এখন দিয়া খানা খাইবো। কেউ যদি এমন কর্ম করে থাকো, আজকে এখান থেকে বাড়িতে মা বাপের ফাউডির ধরবা, বলো হুজুর পায়ে ধরতাম কেন? আল্লাহর কসম, আমার আল্লাহ যদি তোমারে মাফ না করে, স্বয়ং আল্লাহ যদি তোমার মা বাপ যদি তোমারে মাফ না করে, স্বয়ং আল্লাহ তোমারে মাফ করবে না, স্বয়ং আল্লাহ তোমারে মাফ করবে না, স্বয়ং আল্লাহ তোমারে মাফ করবে না। নবী কয় উম্মত, ও আমি নবীর উম্মতের দলেরা, তোমরা ওই মা বাপরে খুশি করো। যদি মা বাপরে খুশি করতে পারো, তাহলে আমার আল্লাহ তোমার প্রতি খুশি হইব। বলে হুজুর দলিল দেন, রেফারেন্স লাগবো। আমার নবী কয় রেদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, আল্লাহর কসম, তারা দুনিয়াতে মা বাপরে সন্তুষ্ট করলো, আমার আল্লাহ মা বাবার সন্তুষ্টিতে সন্তুষ্ট হয়ে যাইল। এই জন্য একজন আশেক সুরে সুরে বলে, তোমরা কোনদিনও মা বাবারে মনেতে কষ্ট দিও না, তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। হায়রে মায়ের মনে কষ্ট দিলে খোদা তোর সহে না, বলেন মায়ের মনে কষ্ট দিলে খোদা তো সহে না। তোমরা কোনদিনও মায়ের মনেতে কষ্ট দিও না। আরে কত পাপী আছে যে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেই। হায়রে মায়ের মনে কষ্ট দিলে কষ্ট পায় রাব্বানা, বলেন বাবার মনে কষ্ট দিলে কষ্ট পায় রাব্বানা। তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। এ সন্তান, আম্মা আব্বার পায়ে ধরে মাপ চাইবা, অনেকে যুগ পেলে মা বাবার পায়ে চুমা দিবা। কি দিবা? আজকের মাহফিল কবুল হবে কি হবে না, এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। তবে আমি একটা গ্যারান্টি দিয়া যাই, যদি আগামী কালকে দেখো নিচি এলাকার কোন বয়স্ক আব্বা দোকানে বইয়া কয়, হ্যাঁ স্বামীর দাদার কথা শুনে আমার ফুতে রাত্রবেলা আমার ফাঁয়ে ধরে মাপ চাইছে, কিন্তু আমার ফুতে কোনোদিন আমার লগে কোনো অন্যায় করছে না, কোন মা যদি কয়ে দিব, আপনাদের দুয়ার বরকতে আমি মাত্র কামেল প্রথম বর্ষে পড়ালেখা করি, কিন্তু আমার আল্লাহ তাআলা আমার সম্মান ইজ্জত ছোট রাখে নাই। আলহামদুলিল্লাহ, আমি যার যোগ্য না আল্লাহ আমার তার চাইতে বেশি দিছে। আপনাদের দুয়ার বরকতে কুমিল্লাতে আমার 6-6টা মাদ্রাসা চলে, আমার প্রত্যেকটা মাদ্রাসায় ছাত্র ভরপুর আছে।
এ বাবা হবিগঞ্জের পোলাপান আছে দিবা। কারণ কি জানেন? এটার কারণ হইল আম্মা আব্বার মতো রত্নটারে যদি দুনিয়াতে তুমি যত্ন করতে পারো, আল্লাহর কসম আমার আল্লাহ তাআলা তোমার দুনিয়া তো ধনী বানাইবো, আখিরাত তো ধনী বানাইবো। ফুত তোমার বাপে তোমার কাছে 100 টাকা চাইলে তুমি ধমক দাও, একবার বেশি 2 বার চাইলে তুমি তোমার আব্বারে দাও না। যারা বাপ নাই তারারে জিগা, তারা চোখের সামনে কত মুরব্বী বাবারা দোকানে পয়সা থাকে, তারা তাদের বাপরে 100 টাকা হাত খরচের জন্য দিতে পারে না। এমন অনেক সন্তান মাহফিলে বসছে হুজুর, যাদের বাড়িতে আব্বা আছে, তারা বাড়ির যে আমার মা জননী ফান্তা ভাত গুলা রাইকা দিত, আমার মা চিন্তা করতো সকালবেলা আমার ফুতের ওই দিয়া কষ্ট করে আইলে আমার ফুতে পান্তা ভাত গুলা খাইলে আমার ফুতের কলিজাটা ঠান্ডা হইব। সন্তান রে আমার কাপড়টা ছিঁড়া যাইতো, কাপড় রাস্তার ভিতরে 10-5 টাকা বাইন্ধা রাখতো, তোমার স্কুলে মাদ্রাসায় যাইতে মা এই টাকাটা দিয়া দিত, মার কাপড়টা ছিঁড়া থাকতো। সন্তান একটা বার কি তুমি চিন্তা করলা না? ওই মা বাবা অন্ধকার কবরে, তোমার ব্যাংকের মধ্যে টাকার অভাব নাই, তুমি তোমার মার 1000 টাকা দিয়ে সন্তান আল্লাহর দোহাই লাগে আম্মা আব্বা কবরে চইলা গেছে, টাকা পয়সা ধন সম্পদ কোনো কিছু তোমার কাছে চাই না। আম্মা আব্বা চাই শুধু সন্তান ওই মার জন্য দোয়া করব, আব্বার জন্য দোয়া করব। যদি পারো প্রত্যেক শুক্রবারে জুমার নামাজটা পড়িয়া আম্মা আব্বার কবরের সামনে দাঁড়ায়া রব্বি হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা দোয়া করবা। আমার আল্লাহ তাআলা ওই দোয়ার উনি যেমন ওনার মা বাবার কবর জিয়ারত করে ওনার ফুতে রইয়া, ওনার ফুতে ওনার মরার পরে ওনার কবর জিয়ারত করব, অভ্যাসে পরিণত হইব। মা বাপ কবরে আছে চিন্তা করবা না, মুনাজাতের মধ্যে দোয়া হবে আল্লাহ যেন রাহমাতুল লিল আলামিন নবীর উসিলায়, ওই হাফেজে কোরআনের ইলমের উসিলায় যাদের মা বাবা কবরে, আম্মা আব্বার কবরে জান্নাতের বাগান বানায়। হে আমার রিচিশন কোনা নবীর প্রেমিক সুন্নি যুব সংঘের ভাই বাবারা, যুবকেরা, মুরব্বী বাবারা, প্রবাস থেকে যারা যারা দেখতেছেন দেখবেন আমার যুবক ভাইরা, এই নবীর প্রেমিক সুন্নি যুব সংঘের কাজটা যেন হয় নামাজ পড়া, আম্মা আব্বার খেদমত করা, ভালো ভালো কাজে থাকা। আল্লাহ যেন এই যুব সংঘের প্রত্যেকটা যুবককে কবুল করে, জোরে বলেন আমিন। ফেরেশতোं की सलामी देने वाले खोज परते सलाम সবাই কাতাটা সোজা করবেন, কাতাটা সোজা করবেন, তামারা হবে কাতার সোজা করবেন সবাই। सुन बद में है
রসূল ইসলামী আজ জানা আশকানা আজকের মিলাদ মাহফিল করো হে কবুল মদিনা কি চাঁদ হাজারো সালাম মদিনা কি চাঁদ লাখো সালাম মদিনা কি চাঁদ করোড়ো সালাম মদিনা কি চাঁদ বেহুদ সালাম جماله كشف الدجى وصلت الدنيا بصحله صلوا عليه وآله আমার জায়গা হবেনি আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবেনি আমার জায়গা হবেনি আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবেনি এই ঘটনা আমি নিজে লিখছি একটু মহাব্বতে কইেন মহাব্বতে করে আমার কাছে ভালো লাগতো যেখানে যাই এনে যে ধ্যান লিখে দিচ্ছে আমার জায়গা হবে নি মরা লাশের লাগিয়া একটু কষ্ট করে কইেন আমরা কইতে রাজি আসেননি মহাব্বত আমার সাথে আল্লাহ আল্লাহ জিকির করবেন আমরা জিকিরের সামের সাথে সাথে বলবো মাহফিল কমিটি একটু কষ্ট করে কাবার কিলো এন আমরা একটু কাতারটা সোজা করে আলাম আল্লাহ যেন সবাই কবুল করে কোন আমিন সবাই একটু মহাব্বতে জিকির করেন আল্লাহ 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 আমার জায়গা হবে নি আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নি মাশাআল্লাহ আল্লাহ 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 এলাকাবাসী রে আমি তোমার ছেলে সন্তান কয়দিনের লাগিয়া মরার পরে সবাই আমার যাবে দেব কষ্ট হইল সাড়ে 3 হাত মাটি দিও কইরা আমার জায়গা হবে নেই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমার জায়গা হবে নেই আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নেই মারহাবা আল্লাহ আল্লাহ এলাকা বাসী রে আমি যেদিন যাব মারা দুনিয়া ছাড়িয়া গায়ের রঙে জামা কাপড় নিবে রে কলিয়া কষ্ট হইলে সাদা মার্কি কাপড় দিও রে পরাইয়া আমার জায়গা হবে নেই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমার জায়গা হবে নেই আমার মরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নেই মারহাবা আল্লাহ আল্লাহ মুশকিল কোশা কেমন গান চিনলা না রে মন মুশকিল কোশা কেমন গান চিনলা না রে মন সে সিনা সে পাইয়াছে অমূল্য রতন বহবে আর নাই রে গগন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ বহবে আর নাই রে গগন বহবে আর নাই রে গগন মুশকিল কোশা নাম লো করিয়া শরণ বহবে
আর নাই রহে দওয়াম মারহাবা আল্লাহ 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 নবী মুশকিল কোশা তিনে পে একজন হযরত ইমাম হাসান হোসেন দুই ভাই নবীজির রসুল বলবে আর নাই রহে দওয়াম মারহাবা আল্লাহ আল্লাহ মুশকিল কোশা কেমন দওয়াম চিনলি না রে মোহন সেই নামেরই দোহাই দিলে দৌড়ে যায় সমন বলবে আর নাই রে দওয়াম মারহাবা আল্লাহ আল্লাহ আব্দুল কাদের আউলিয়া শিরোমণি মারহাবা আল্লাহ আল্লাহ তোমার নামের গুণে তোমার নামের গুণে আগুন হইয়া যাই পানি আইব প্রভু আব্দুল কাদের আউলিয়া শিরোমণি মারহাবা আল্লাহ আল্লাহ চটপট চটপট পরে গো নবী অন্তরে মারহাবা আল্লাহ আল্লাহ চটপট চটপট পরে গো নবী অন্তরে মারহাবা কাছে আইসা ভালোবাসা কাছে আইসা ভালোবাসা নাও না তুমি পাগলা রে চটপট চটপট পরে গো নবী অন্তরে মারহাবা কাছে আইসা ভালোবাসা কাছে আইসা ভালোবাসা নাও না কাছে পাগলা রে চটপট চটপট পরে গো নবী অন্তরে মারহাবা আল্লাহ আল্লাহ মদিনার গোলাম আমায় দে সবি মদিনার গোলাম আমায় দে মারহাবা আল্লাহ আল্লাহ চন্দ্র চাইনা তোমরা চাইনা হীরা মানে মুক্তা চাইনা গো মারহাবা আল্লাহ 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 মুক্তা চাইনা আল্লাহ 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 সোনা চাইনা রূপা চাইনা হীরা মানে মুক্তা চাইনা গো রৌসিয়া নওয়ার করে যাইয়া ও বৈশাখ মোরে বন্দনার গোলামে আমায় দে মারহাবা আল্লাহ 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 গোলাপ সোনা চন্দা লাগাইয়া না প্রিয় কবরে নামাইয়া সেই কবরে তুমি আইব নিয়া জগৎ বাসন মারহাবা আল্লাহ আল্লাহ ওই কবরে নূরের নবী আনাইব রে আল্লাহ ওই কবরে নূরের নবী আয় রে ও দয়াল রে ধীরে 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 ধরা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন, আমিন করেন। আপনাদেরকে আবার দাওয়াত দিয়ে যাচ্ছি আশিকানা রাসূলদের দ্বীনি সংগঠন দাওয়াত ইসলামীর উদ্যোগে 3 দিনের সুন্নতে বড়াই জিতেমা ডিসেম্বর মাসের 19 তারিখ বৃহস্পতিবার, 20 তারিখ শুক্রবার, 21 তারিখ শনিবার ঢাকা। টাকা না থাকলে ওইখানে যা বললেন যে আমার কাছে টাকা নাই, আমার নিবানি, তারা আপনারা নিয়ে যাবে। আল্লাহ কবুল করুক, আমিন পড়েন, আরো জোরে পড়েন আমিন। আল্লাহ প্রত্যেকের মনের নেক নেক আশা পূরণ করুন। সবাই একবার সূরা ফাতিহা 3টা সূরা ইখলাস পড়েন। اللهم آمين اللهم آمين الحمد لله رب العالمين
الصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين या इलाही रहम फरमा मुस्तफा की वास्ते खोल दे दरवाज़े रहमत गदा की वास्ते रहमतुल लिल आलमीन खत में रसूल जाने जगा अहमद हामिद मुहम्मद मुस्तफा की वास्ते তুমি তো অন্তর জামিরে আল্লাহ ওই আমরা হইলাম ফানা আমরা সুখে কিনা দুঃখে ডাকি গো ও আল্লাহ তুমি যাই না কি যা না রে আল্লাহ পর আল্লাহ জাগালয় তোমার মনে মাবুদ মায়ের নজর করে তাকে দেখেন গো আল্লাহ এই রিচি ঈশান কোনা নবীর প্রেমিক সুন্নি যুব সংঘের উদ্যোগে কবরবাসীর মাগফিরাত কামনায় 10তম সুন্নি মুখা সম্মেলন সাজাইয়া আজকের জান্নাতের বাগানে আমার যেই ভাই বাবারা পর্দার অন্তরালের মা বোনেরা বিশেষ করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখনেওয়ালা ভাই বাবারা মা বোনেরা যারা মুনাজাতের মধ্যে হাত বাড়িয়ে দিছে আল্লাহ যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমরা প্রত্যেকের জীবনের গুনাহ মাফ কইরা পে গুনাহ মাসুম বান্দা বানায়া দাও মাবুদ তুমি যদি আমরারে মাফ কইরা দাও আল্লাহ কারোর কাছে কোনো জবাবদিহিতা করা লাগবে না যদি রহমত দিয়া ভরপুর করে দাও আল্লাহ তোমার রহমতের দরিয়ায় কোনো কম হবে না তোমার পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার বাইরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী পর্দার আড়ালের মা বোনেরা আল্লাহ প্রত্যেকের কাজ দোয়াগুলা কবুল ও মঞ্জুর করো অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায় আল্লাহ আমার প্রবাসীদের কামাইয়ের দিতে বরকত দাও প্রবাসীদের হায়াতে বরকত দান করো প্রবাসীদের মনের নেক নেক আশাগুলা পূরণ করো প্রবাসীরা যে যে আশা নিয়ে হাত বাড়ায় আশাগুলা পূরণ করো রব্বুল আলামিন আল্লাহ আজকের মুনাজাতের মধ্যে কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে বাবা নাই যেই বাবা রিকশা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে পালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরা মানুষের মতো মানুষ করার জন্য আব্বা তার নিজের রক্ত করে পানি বানাইছে এমন আব্বা যাদের অন্ধকার কবরে আল্লাহ আব্বার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানায়া দাও দয়াল রে ও আল্লাহ অনেক সন্তানেরা হাত বাড়াইছে তাদের জগতের মধ্যে মা নাই রে মা রে মা রে মা রে মা কইয়া ডাকলে কলিজার আগুন ঠান্ডা হয়ে যায় এমন মাদার অন্ধকার কবরে আমার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও এখন আম্মা আব্বার কবরটার নাজাতের ফয়সালা করে দাও আবার অনেক কপাল পোড়া আছে মাও নাই বাবাও নাই জনমের ইতিম হয়ে হাত বাড়াইছে আল্লাহ এখন আম্মা আব্বা দাদের কবরে মাফ চাই তোমার কাছে তুমি এমন আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও ওই 3.5 হাত গর্তে ফেলে কেমন করে আইলা চলে তোমার বাড়ি আইতে দেরি হইলে যে মা ঘুমাইতো না ওই কবর দেশে মায়ের পাশে একটু রইলি না কেমন আছেন মা জননী কেমন আছেন বাবা মনি একটা বারো খবর নিলি না ওই মা বাবার কষ্ট দিয়া দুনিয়াতে দিন কাটাইয়া সন্তানরে শান্তি পাবি না কবর দেশে খবর লইলি না আল্লাহ যাদের মা বাবা কবরে মা বাবার কবর জান্নাতের বাগান বানাও বিশেষ করে আমার ভাইজান আবিদুর রহমান রেজাক আব্বা নাই আব্বার কবরটা নাজাতের ফয়সালা করো বিশেষ করে ওয়াদ মাহফিলের কেশিয়ার মোহাম্মদ বাচ্চু মিয়া আব্বার জন্য দোয়া চাইছে আব্বারে শেফা দান করো আওলাদ মিয়া দোয়া চাইছে হবিগঞ্জের ট্রাক এবং ট্রাক লরি শ্রমিক ইউনিয়নের সম্মানিত সভাপতি আওলাদ মিয়ার কবুল মঞ্জুর করে নাও আল্লাহ বিশেষ করে
এই মাহফিল যে যুবকরা নবী প্রেমিক সুন্নি যুবকেরা সাজায় তাদের মাহফিল তুমি কবুল ও মঞ্জুর করে নাও। 10তম মাহফিল কিয়ামত পর্যন্ত কবুল করো। পর্দার অন্তরালের মা বোনের অনেক আশা নিয়ে হাত বাড়াই, আমার মা বোনদের মনের নেক আশাগুলো পূরণ করো। আল্লাহ, কত মানুষ দেশ বিদেশ থেকে দোয়া চাই, তাদের নাম জানাও জানা, প্রত্যেকের খাস দোয়াগুলো তোমার কুদরতের দরবারে কবুল ও মঞ্জুর করে নাও। আখিরি ফরিয়াদ, আল্লাহ মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানায় মরণ দিয়েন না। মরণের আগে বারবার মক্কায় আর মদিনা না দেখাইয়া মরণ দিয়েন না। ও আল্লাহ, মরণের আগে নবীজির নূরানি চেহারা মুবারক দেখতে দেখতে আখিরি জবানে মধুর কালেমা পড়ে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরে শ্রী খাইতে খাইদা নক করে দাও, নক 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 যাও রিপোর্ট আছে এইটা কোন না নক যা এলা যা লাইডা লাইডা আল্লাহ বলি এই ভাই আমাদের ক্যামেরা আছে না বলতেছি আপনারা কেউ যাবেন না, সবাই মঞ্চে মেলা লাগাইছেন ক্যামেরা হালা দিব আপনারা মেলার ক্যামেরা হালা